যে যে 25 আজকে শেখ হাসিনার যে মামলা, বিশেষ মামলা 25/2025, এই মামলা যে রায় দিয়েছে এটা অসন্তুষ্টর ব্যাপারটা হচ্ছে, এখন আমরা সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আশা করেছিলাম, আদালত সন্তুষ্টে যা দিয়েছে এটার উপর কোনো সিদ্ধান্ত নিতে হলে আমরা দুদক কমিশনকে আমরা অবহিত করব এই রায়। সেই রায়ের নিয়ে দুদক কমিশন যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তের ফলে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। আচ্ছা, উনি তো প্রধান আসামি ছিলেন আর রাষ্ট্রনায়কও ছিলেন পাশাপাশি, এটা নিয়ে কোনো বিশেষ কোনো বার্তা বা পর্যবেক্ষণ দিয়েছেন কিনা আলাদাভাবে? আদালত তার পর্যবেক্ষণে এমন কথাগুলো বললেন যে একজন 4 বারের প্রধানমন্ত্রী, তার স্বামীর একটা বাড়ি ছিলেন, তার তো অভাব ছিল না। তিনি ইচ্ছা করলে তো যেই প্লটটি 6 নম্বর যে প্লট 203 নম্বর রোডের, এই প্লটটি না নিতে পারতেন। একজন সাধারণ গরিব মানুষ, তাদের জন্য তাদের যেই 9 নম্বর প্লটটি তিনি সাধারণ মানুষকে দিয়ে দিতেন। তার কি প্রয়োজন? তার তো কোনো কিছুর প্রয়োজন নাই। সে একজন রাষ্ট্রনায়ক, 4 বারের রাষ্ট্রনায়ক, তাদের দিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি অন্যায়ভাবে দরখাস্ত না করে সমস্ত রুল রেগুলেশন এগুলো ভায়োলেশন করে তিনি ক্ষমতার অপব্যবহার করে এখানে প্রতারণার মাধ্যমে যে প্লটটি নিয়েছেন, এটা খুবই অন্যায় এবং এগুলা দেখতেও রুচিসম্মত না, এবং এটা কোনো মানুষের বোধগম্যনা, কোনো মানুষ এটা গ্রহণ করার মতো না, এবং দুর্নীতি যাতে বন্ধ হয়, যে জন্য যারা দুর্নীতির খবর দিবেন আদালত বলেছে তাদেরকে পুরস্কৃত করতে। এবং এই যে রাজুকের প্লট বরাদ্দ, এই প্লট বরাদ্দের বিষয়টা এটা একটা লটারির মাধ্যমে, ওপেন লটারির মাধ্যমে, এবং যাতে এটা মিডিয়ার মতন সারা বাংলাদেশে বা সবাই যাতে মিডিয়ার মাধ্যমে এই লটারিটা দেখতে পারে এবং স্বচ্ছতা থাকে, যাতে দুর্নীতি না হয়, সেই স্বচ্ছতা আনয়নের মাধ্যমে প্লটগুলো বরাদ্দ যে কোনো কাজেই। উনি বলছে যে যেসব অনেকগুলো কাজে একসাথে হয় যেগুলো জনগণ সুবিধা পাবে, যাতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার না করে কেউ না নিতে পারে, দুর্নীতি করতে না পারে, সেই জন্য সে পর্যবেক্ষণ দিয়েছে যে এটা ওপেন লটারি হবে, সেই লটারিটা এবং সবাই যাতে দেখে।